আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আজকে আমি রান্না করে দেখাবো ইলিশ মাছ, কাঁচা ইলিশ মাছের ঝোল। এই যে ইলিশ মাছটা আমি ধুয়ে নিয়েছি, এবার আমি ইলিশ মাছের মধ্যে নুন আর হলুদ মাখাবো। মাখিয়ে নিই, তারপর দেখাচ্ছি। দেখুন, আমি হলুদ আর নুন ভালো করে মাখিয়ে নিয়েছি। এইভাবে আমি 5 মিনিট রেখে দেবো। 5 মিনিট রাখার পর আমি রান্নাটা করব। বন্ধুরা, আমি কড়াই বসিয়ে দিয়েছি, যে তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল। তেলটা একটু মাছ অনুযায়ী দেবেন, একটু বেশি তেল লাগে যেহেতু ইলিশ মাছ। আর তেলের মধ্যে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এবার আমি মশলা করে নিয়েছি। দেখুন, আপনারা এটা কালো জিরে ফোড়ন দিয়ে শুধু জল দিয়েও করতে পারেন, কাঁচা লঙ্কা দিয়ে। আমি আজকে করব এই যে সর্ষে বাটা দিয়েছি, সর্ষে নিয়েছি, সর্ষের মধ্যে একটু 2 চামচ পোস্তও দিয়েছি। আপনারাও দিতেও পারেন, নাও দিতে পারেন পোস্ত, কিন্তু পোস্তটা দিলে টেস্টটা বেশি ভালো লাগে। আমি যেন দিয়েছি, আপনারা শুধু সর্ষে বাটা দিয়েও করতে পারেন। আচ্ছা, সর্ষে বাটা দিয়েছি আর একটু হলুদ দিয়েছি। আর যেহেতু সর্ষেটা আমি নুন দিয়ে বেটেছি, মানে মিক্সার করেছি, সেই জন্য নুনটা আমি এখন দেবো না। নুনটা আমি পরে চেক করে নুনটা দেবো, যেহেতু মাছে আমি নুন মাখিয়েছি। ইলিশ মাছ তো কম নুন লাগে। ঠিক আছে, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এই সর্ষের পেস্টটা দিয়ে দিচ্ছি। আমি সর্ষে বাটাটা দিয়ে ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে দিয়েছি। আর আমার যতটা ঝোলের আর কি প্রয়োজন, আমি ততটা জল দিয়েছি। কারণ মাছগুলো তো সেদ্ধ হতে হবে, সেখানে একটু বেশি জল দিতে হবে। পরে নয় জলটা একটু কমিয়ে নেওয়া যাবে। এরপর আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো। আমি 4টে কাঁচা লঙ্কা দিচ্ছি, আপনারা বেশিও দিতে পারেন। ঠিক আছে, এবার ঝোলটা যখন ফুটবে তখন আমি ইলিশ মাছগুলো দেবো। ঝোলটা ফুটেছে যখন, তখন দেখুন আমি ইলিশ মাছগুলো দিয়ে দিয়েছি। এবার গ্যাসটা একদম কমিয়ে দিতে হবে, মানে ধিমে আছে কিন্তু মাছটা সেদ্ধ করতে হবে। গ্যাসটা আমি কমিয়ে দিয়েছি। এবার আমি 5 মিনিট ফোটাবো, তারপর আবার উল্টে দেবো মাছগুলো। এক পিঠ হলো আর এক পিঠ উল্টে দেবো, আবার আমি 5 মিনিট ফোটাবো। এইভাবে মাছটা আমি রান্না করব। ঠিক আছে, 5 মিনিট ফুটুক, তারপরে আসছি। বন্ধুরা, 5 মিনিট হওয়ার পর আমি ইলিশ মাছগুলোর আবার আমি উল্টে দিয়েছি। উল্টে দিয়ে আবার 5 মিনিট আমি ফুটিয়ে নেব। দেখেছেন, একদম কিন্তু কমিয়ে ফোটাতে হবে। গ্যাসটাকে একদম কমিয়ে রেখে ফোটাতে হবে, নাহলে কিন্তু যেহেতু মাছের ডিম আছে, ডিমটা কিন্তু সেদ্ধ হবে না। মাছ সেদ্ধ হয়ে যাবে, ডিমটা সেদ্ধ হবে না। সেই জন্য আস্তে করে দিয়ে সেদ্ধ করতে হবে। ঠিক আছে, 5 মিনিট হোক, তারপরে আসছি। ইলিশ মাছটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা নিভিয়ে দিচ্ছি, মাছটা নামিয়ে নেব। বন্ধুরা, একটা কথা বলতে ভুলে গেছি। আপনারা যদি ঝোলটা এরকম পাতলা রাখতে পারেন, নাহলে একটু শুকিয়েও নিতে পারেন। আমি পাতলা রাখবো, কারণ এই ঝোলটা পাতলা খেতেই বেশি ভালো লাগে, তাই আমি পাতলা রাখছি। আপনারা পারলে শুকিয়ে নেবেন। বন্ধুরা, আমার রেডি কাঁচা ইলিশ মাছের ঝোল। আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারাও একদিন এইভাবে করে খাবেন। আপনারা হয়তো সবাই জানেন, যারা জানেন না তারা একদিন এইভাবে করে খাবেন, খুব টেস্টি হয়। আর একটা কথা আমি বলতে ভুলে গেছি, নুনটা কিন্তু আমি চেক করে তারপরে নুন দিয়েছি। আপনারাও তাই করবেন, আগের থেকে বেশি নুন দেবেন না। তাহলে আজকে আমি এখানেই রাখলাম। আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আমি আসব। ধন্যবাদ, নমস্কার।